বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 22শে নভেম্বর, রোজ শুক্রবার, পবিত্র জুম্মার দিন। আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ রয়েছেন এবং মানসিকভাবে অস্বস্তিতে রয়েছেন, এটি বলার অপেক্ষা রাখে না। তো আমি আজকে আপনাদের শুধুমাত্র অনুরোধকৃত কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করব। আজকে ইন্ডেক্স আলোচনা করব না, এবং গতকালকে আমি ইন্ডেক্স নিয়ে আলোচনা করেছি। নিশ্চয়ই আপনারা সেই ইন্ডেক্সের আলোচনা শুনেছেন এবং আপনাদের অনুরোধের যে শেয়ারগুলো ছিল সেগুলো নিয়েও আমি আলোচনা করেছি। তো আজকে আমি অধিকাংশ যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করব, এই শেয়ারগুলো মূলত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের আমার সাধারণ বিনিয়োগকারীদের অনুরোধের শেয়ার। এছাড়াও দুই একটি শেয়ার রয়েছে কমেন্টসের শেয়ার, যারা অনুরোধ করেছেন সেসব শেয়ার নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, এবং আজকের আলোচনাটা খুব সংক্ষিপ্ত পরিসরে করব। আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে এই আলোচনাটি শুনবেন। এছাড়াও আজকে আমি আমার চ্যানেলে যারা নতুন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা আমাকে নিয়মিত শোনেন আমি তাদেরকে আমার চ্যানেলটিতে আরো বেশি বেশি যেন আমার আলোচনা শোনেন সেই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। তো আজকে বন্ধের দিন, শুক্রবার, পবিত্র জুম্মার দিন। আশা করি সকলেই জুমার নামাজ পড়েছেন এবং এখন এই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের সামনে পৌঁছেছে এবং আপনারা নিশ্চয়ই আমার এই আলোচনা শুনছেন। তো প্রথমে আমি আপনাদেরকে আপনাদের অনুরোধের একটি শেয়ার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ওয়াইম্যাক্স। এই শেয়ারটি নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে। আমরা ওয়াইম্যাক্স এর দেখতে পাচ্ছি, অর্থাৎ আগামী বৃহস্পতিবারে এই শেয়ারটির ডাউন ট্রেন্ডে যেতে, এবং শেয়ারটির ডাউন ট্রেন্ড 90 পয়সা, অর্থাৎ শেয়ারটির ক্লোজিং প্রাইস হচ্ছে 23 টাকা 60 পয়সা, এবং এই শেয়ারটির হাই আমরা যদি দেখতে পাচ্ছি 24 টাকা 70 পয়সা। অর্থাৎ এই শেয়ারটির যে ভলিউম এবং প্রাইস ডাউন সেটি আমরা দেখতে পাচ্ছি। ভলিউম শেয়ারটির গত দিনের তুলনায়, অর্থাৎ গত দিনে আমরা শেয়ারটির ভলিউম দেখতে পাচ্ছি 11,67,000, এবং আজকের যে ভলিউম সেটি কিন্তু কম তুলনামূলকভাবে। এই শেয়ারটির রেকর্ড ডেট আগামী ডিসেম্বর মাসের, অর্থাৎ সামনেই শেয়ারটির রেকর্ড ডেট 5 ডিসেম্বর, এবং এই শেয়ারটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি ভালো শেয়ার ছিল একসময়, এবং সাধারণ বিনিয়োগকারীরা এই শেয়ার থেকে ভালো প্রফিট টেক করেছে। কিন্তু বর্তমান সময়ে শেয়ারটির যেই ইপিএস সেটি কিন্তু আমার কাছে যেটি মনে হয় ভালো, অর্থাৎ ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ 24-এর ফার্স্ট কোয়ার্টার আমরা পজিটিভ আসতে দেখেছি। শেয়ারটির ন্যাব সেটি কম, অর্থাৎ 3.45, এবং টোটাল শেয়ার সংখ্যা কিন্তু 7 কোটি, এবং পাবলিক হোল্ডিং 3,28,00,000 শেয়ার। এছাড়াও শেয়ারটির পি রেশিও 590, অনেক বেশি। তো আসলে সবসময় অনেক সাধারণ বিনিয়োগকারীরা আসলে পি রেশিওটা, তারপরে ইপিএস, ন্যাব, এইগুলো অনেকেই মানতে চান না, অনেকেই এগুলোকে কেয়ার করেন না বিনিয়োগের সময়, অনেকেই এগুলোকে মানে কি বলবো, মানে আমি এই বিষয়টাকে নিজের কাছে যদি প্রশ্ন করি, তাহলে আমি এই বিষয়গুলো খুব ভালো করে দেখি। ইপিএস থাকলে আমি বিনিয়োগে বেশি আগ্রহী হই, ভালো পজিটিভ ইপিএস থাকলে, ন্যাব ভালো থাকলে, পি রেশিও 12-13 বা 10-15 এই ধরনের পি রেশিও থাকলে আমার বিনিয়োগে খুব ভালো লাগে, যে হয়তো এই শেয়ারটি থেকে আমি লসে থাকলেও আমি কিছুদিন পরে খুব সহজে বের হতে পারবো। কিন্তু এই ধরনের শেয়ারে, ওয়াইম্যাক্স এর মতো এই ধরনের শেয়ারে কিন্তু যেটা হয় যে আপনি আপ ট্রেন্ডে যাবে, আপনি প্রাইস হয়তো ধরতে পারবেন, বা আপনি 2-1 টাকা প্রফিট টেক করতে পারবেন, এটি হতে পারে। এই ধরনের শেয়ারে এরকমই হয়। কিন্তু এই ধরনের শেয়ারের যে ইনভেস্টের যে বিষয়গুলো থাকে, যে ইপিএস এর বিষয়গুলো থাকে, ক্যাশ ডিভিডেন্ডের বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো কিন্তু খুবই কম, অর্থাৎ খুব সীমিত পরিসরে দিয়ে থাকে। তো শেয়ারটি এখন যে লেভেলে আছে, এই শেয়ারটি আগামী দিনে আমার কাছে মনে হয় যে তার আরো ডাউন ট্রেন্ড আসবে, অর্থাৎ এই শেয়ারটির যে আমরা ইয়ারলি লো সেটি জানি, যে এই শেয়ারটির ইয়ারলি লো 18 টাকা 50 পয়সা হয়েছিল, এবং তারপরে শেয়ারটির একটা মুভমেন্ট হয়, এবং এই মুভমেন্টে শেয়ারটি তার যে হাই, রিসেন্ট হাই, সেটি কিন্তু সে তৈরি করে, অর্থাৎ 27 টাকা 50 পয়সা আমরা এই লেভেলে শেয়ারটিকে দেখেছি। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে শেয়ারটি সেল সিনারিতে দেখতে পাচ্ছেন আপনারা, এবং
অরেঞ্জ ম্যাকডি দেখতে পাচ্ছেন যে ব্লু রেখা কিন্তু অরেঞ্জ রেখার নিচে অবস্থান করছে, অর্থাৎ শেয়ারটির যে ডাউন ট্রেন্ড সেটি কিন্তু অব্যাহত থাকার একটা নির্দেশনা আমরা বুঝতে পারছি। তো এখন আপাতত এই শেয়ারটির প্রাইস কেমন হতে পারে, অর্থাৎ ডাউন ট্রেন্ডটা কত পর্যন্ত আসতে পারে? আমার কাছে যেটি মনে হয় শেয়ারটির ডাউন ট্রেন্ড প্রায় 22 টাকা 40 পয়সা, এই লেভেলটা পর্যন্ত আমরা দেখব। তবে এই 22 টাকা 40 পয়সা এটা হয়তো শেয়ারটি একবারে আসবে না, এখানে শেয়ারটি উম, আগামী দিনে হয়তো একটু কারেকশন দিবে। আগামী দিনে হয়তো আমরা এই শেয়ারটির 23 টাকা 10 পয়সা বা 23 টাকা 20 পয়সা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখব। পরবর্তীতে শেয়ারটি তার একটা ছোট একটা যদি মুভমেন্ট 20 পয়সা 10 পয়সা বা 1 টাকার এই ধরনের একটা মুভমেন্ট দেয়, তাহলে পরে কিন্তু শেয়ারটি আবার ডাউন ট্রেন্ডে আসবে। অর্থাৎ আপনার লাগাতার যে আপ ট্রেন্ড 2-3 টাকায় আপ ট্রেন্ড, এই ধরনের আপ ট্রেন্ড আমরা এই মুহূর্তে ওয়াইম্যাক্স ইলেকট্রো লিমিটেড বা আহ, সংক্ষেপে ওয়াইম্যাক্স এর এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ শেয়ারটি একটু ডাউন ট্রেন্ডে আসবে এবং ডাউন ট্রেন্ডে এসে আবার ছোট একটি গ্রিন ক্যান্ডেল করে আবার একটু ডাউন ট্রেন্ডে এসে পরবর্তীতে যে সাপোর্টের কথা আপনাদেরকে আমি বললাম, এই সাপোর্টটাকে সে যদি রেসপেক্ট করে, অর্থাৎ 23 টাকা 10 পয়সা বা 23 টাকা 10 পয়সা, এটা তো মানে আসবেই। পরবর্তীতে হয়তো এই 22 টাকা 40 পয়সা এই লেভেলটাতে এসে যদি শেয়ারটা ঘুরে যায়, তাহলে আমরা এই শেয়ারটা থেকে হয়তো 2-3 টাকার একটা সামনে প্রফিট এই 27 টাকা 50 পয়সার এই জোনে আমরা হয়তো শেয়ারটিকে দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত ওয়াইম্যাক্স নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপর আমি একটি ব্যাংকস নিয়ে আলোচনা করব। তো ব্যাংকটা এসআইবিএল, অর্থাৎ এই এসআইবিএল নিয়ে আমি কিন্তু এর আগেও আলোচনা করেছি, আপনারা জানেন। তো আজকে মানে খুব করেই বলার পরে আমি কিন্তু শেয়ারটিতে আলোচনা করার জন্য এসেছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই সোশ্যাল ইসলামী ব্যাংক, আমরা ইসলামী ব্যাংকের আপট্রেন্ড দেখেছি, কিন্তু সোশ্যাল ইসলামী ব্যাংকের আপট্রেন্ড ইসলামী ব্যাংকের অবস্থানগত যে সমস্যা সেটা কিন্তু আমরা সকলেই জানি। ইসলামী ব্যাংকে না, অনেক ব্যাংকের কিন্তু তারল্য সংকট খুব প্রবল এবং ব্যাংকিং সেক্টরে মুভমেন্ট নেই। মাঝে মাঝে দুই একটা সেক্টর মুভমেন্ট আমরা দেখতে পাই, কিন্তু ব্যাংকিং সেক্টরের কিন্তু আমরা এইভাবে তেমন মুভমেন্ট দেখিনি। যদিও আজকে মিডল্যান্ড, গত বৃহস্পতিবার আমরা মিডল্যান্ড ব্যাংকে একটা মুভমেন্ট দেখেছিলাম, কিন্তু সেই মুভমেন্টটাও কিন্তু খুব বেশি আশা জাগা নিয়ে না। অর্থাৎ এককভাবে এই ব্যাংকিং সেক্টরে মিডল্যান্ড ব্যাংক কিন্তু আজকে মুভমেন্টে গিয়েছে। তো আজকে আমরা এই 9 টাকায়, অর্থাৎ সোশ্যাল ইসলামী ব্যাংকের যে বর্তমানে অবস্থা, অর্থাৎ 9 টাকা, আজকে কিন্তু শেয়ারটির 10 পয়সা প্রাইস আপ হয়েছে। শেয়ারটির যে ভলিউম সেটিও কিন্তু খুব বেশি না, অর্থাৎ এই শেয়ারটির যে পাবলিক হোল্ডিং অর্থাৎ 24,11,00,000, সেই তুলনায় কিন্তু শেয়ারটির ভলিউম কিন্তু এই লেভেলে থাকার কথা না, ভলিউম অনেক ভালো থাকার কথা। অর্থাৎ শেয়ারটির ভলিউমও কিন্তু খুব বেশি নেই। আমরা যদি এই দিকে দেখি যে এই দিকের যে ভলিউম সেটি কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে 30 লক্ষ বা 30 লক্ষ ভলিউম, পরবর্তীতে শেয়ারটি কিন্তু 18 লক্ষ, এই ধরনের ভলিউম যদি হতো তাহলে কিন্তু শেয়ারটির একটা প্রাইস মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা ছিল। তো আমার কাছে যেটি মনে হয় যে শেয়ারটির প্রাইস কি পর্যায়ে আসবে সেটি হচ্ছে 8 টাকা 80 পয়সা, এই লেভেলে হয়তো শেয়ারটির প্রাইস আসবে এবং এই 8 টাকা 80 পয়সা থেকে শুরু করে 9 টাকা 30 পয়সা এই লেভেলটা বা 9 টাকা 50 পয়সা এই লেভেলে কিন্তু এই সোশ্যাল ইসলামী ব্যাংকের যে প্রাইস অ্যাকশন সেটি ঘোরাফেরা করবে। এবং এই শেয়ারটির যে পি রেশিও সেটিও আপনারা জানেন যে বেশ বেশি 45, এবং ন্যাপটা মোটামুটি ভালো 20, এবং থার্ড কোয়ার্টারের যে ইপিএস সেটিও কিন্তু নেগেটিভ এসেছে। এবং এই শেয়ারটির যে ইয়ারলি হাই সেটি আপনারা সকলেই জানেন যে 13 টাকা 70 পয়সা, এবং ইয়ারলি লো 60 টাকা 10 পয়সা। তো আগামী দিনে হয়তো আমরা শেয়ারটির আরো ডাউন ট্রেন্ড দেখতে পাবো। সেটা যদি তার এই 9 টাকা 20 পয়সা বা 9 টাকা 20 পয়সা ক্লোজ দেওয়া আসলে এই ধরনের এই এই মুহূর্তে খুব কঠিন ইসলামী ব্যাংকের জন্য।
কারণ এই মুহূর্তে ব্যাংকিং সেক্টরে খুব বেশি মুভমেন্ট আমরা দেখিনি, 10-20 পয়সায় মুভমেন্ট হয়ে থাকে। তো এই ক্ষেত্রে শেয়ারটির হয়তো ক্লোজিং প্রাইস হয়তো 8 টাকা 80 পয়সা হবে, এবং এই 8 টাকা 80 পয়সা থেকে শুরু করে তার হাই হবে 9 টাকা 30 পয়সা থেকে 9 টাকা 50 পয়সা, অর্থাৎ এই লেভেলে শেয়ারটি কিন্তু তার প্রাইস অ্যাকশন মুভমেন্ট করবে যতদিন না ব্যাংকিং সেক্টর মুভমেন্টে না আসে। তো এই ছিল মূলত ইসলামী ব্যাংক নিয়ে আলোচনা। আমি পূর্বে বলেছি আজকের আলোচনাটা, আজকে বন্ধের দিন, আজকের আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করব না। তো আপনারাও বেশি বিরক্ত হবেন না, এটা আমি প্রত্যাশা করি। এরপরে আমি ইমারাল অয়েল নিয়ে একটু আলোচনা করব। এটা নিয়ে সব থেকে বেশি অনুরোধ করেছেন ইমারাল অয়েল নিয়ে আলোচনার জন্য। আজকে ইমারাল অয়েলের যে অবস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটির আজকে একেবারে যে হল্টেড অবস্থায় 2 দিন আগে দেখেছিলাম, অর্থাৎ বুধবারে সেই হল্টেড অবস্থায় শেয়ারটির ভলিউম ছিল কিন্তু হিউজ ভলিউম, 23 লক্ষ ভলিউম ছিল। পরে আমরা 17 লক্ষ ভলিউম দেখেছি, এবং আজকে আমরা কিন্তু 18 লক্ষ ভলিউম দেখেছি। যদিও আমরা 18 লক্ষ ভলিউম যেখানে দেখেছিলাম সেখানে কিন্তু শেয়ারটির বেশ ভালো সেল ভলিউম ছিল, 12 লক্ষ সেল ভলিউম ছিল, এবং 6 লক্ষ কিন্তু বাই ভলিউম ছিল। তো এখন এই শেয়ারটির প্রাইস অ্যাকশন কেমন হবে তার আগে আমি বলি, এই শেয়ারটির আমরা নিউজ কেন্দ্রিক একটা প্রাইস অ্যাকশনের বিষয়টি আমরা লক্ষ্য করেছি। সেটি হচ্ছে যে এই শেয়ারটির আমরা যখন হল্টেড হয় সেদিন কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে এটি বন্ধ রয়েছে বা এটি কর্মী ছাঁটাই হয়েছে, বিভিন্ন ধরনের একটা মানে নেগেটিভ ট্রেন্ডের যে ধরনের সংবাদ আমরা শুনে থাকি, সেই ধরনের একটি সংবাদ কিন্তু আমরা সবাই দেখেছি। তো যার ফলশ্রুতিতে শেয়ারটি কিন্তু পরবর্তী দিনেই তার যে নেগেটিভ, সেই নেগেটিভটাকে সে কিন্তু করে, অর্থাৎ 80 পয়সা নেগেটিভ হয় 27 টাকা 90 পয়সা থেকে 27 টাকা 10 পয়সা সে ক্লোজ করে। এবং আজকে যেটা হয়েছে সেটি কিন্তু বেশ বড় এবং ভালো, এবং আজকে দেখেন সেল প্রেসার ছিল প্রচুর। এই সেল প্রেসারে কিন্তু শেয়ারটির প্রাইস ডাউন ট্রেন্ডে এসেছে, এবং সেটা কিন্তু 24 টাকা 90 পয়সা আজকের অবস্থান। তো আগামী দিনে শেয়ারটির যে বিষয় সেটি হচ্ছে আজকে কিন্তু শেয়ারটি বেশ সাপোর্ট লেভেলে রয়েছে, এবং এই সাপোর্ট লেভেলটা যদি শেয়ারটি ভেঙে ফেলে তাহলে কিন্তু এই শেয়ারের যে প্রাইস সেটা কিন্তু আমরা 22 টাকা 70 পয়সা এই লেভেলটাতে দেখতে পাবো। তো আমরা আশা করতেছি যে হয়তো শেয়ারটি তার এই সাপোর্টকে রেসপেক্ট করে এবং এই সাপোর্টটাকে ধরে হয়তো আগামী দিনে হয়তো আবার সে পজিটিভ ক্যান্ডেল তৈরি করবে, এবং এই পজিটিভ ক্যান্ডেল তৈরি করতে হলে অবশ্যই শেয়ারটিকে পজিটিভ ধারায় ফিরতে হলে অবশ্যই 26 টাকা 90 পয়সার উপরে ক্লোজ করতে হবে। এই শেয়ারটির আপনার হিস্টোগ্রামের বার দেখতে পাচ্ছেন, এটিও সবুজ আকৃতির হয়ে আসছে, মানে ধূসর আকৃতির এবং ছোট হয়ে আসছে, এবং আরএসআই সেটিও অনেক নিম্নমুখী, সেটিও আপনারা দেখতে পাচ্ছেন যে 47.69। এছাড়াও শেয়ারটির যে মুভিং অ্যাভারেজ সেটি কিন্তু অলরেডি সেল সিগন্যাল দিয়েছে। তো আগামী দিনে এই তিনটি ইন্ডিকেটরের মধ্যে একটি ইন্ডিকেটর অলরেডি সেল সিগন্যাল দিয়েছে, এবং দুইটি ইন্ডিকেটর মানে খুব দ্রুতই সেই হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি সে অনুযায়ী হয়তো সেল সিগন্যাল শেয়ারটিতে চলে আসবে। তো এই হচ্ছে মূলত এমআরএল অয়েল নিয়ে আলোচনা, এবং এমআরএল অয়েলের যে বিষয় সেটি কিন্তু আমরা সকলে জানি যে গত বছর শেয়ারটি রেকর্ড ছিল, বি ক্যাটাগরিতে ছিল, এবং সে ক্যাটাগরি চেঞ্জ করে কিন্তু এ ক্যাটাগরিতে আসে, এবং বর্তমানের যে ইপিএস গুলো সেগুলো মোটামুটি ভালো। এছাড়াও শেয়ারটির যে রেকর্ড ডেট আমরা এখন পর্যন্ত জানি না। তো শেয়ারটির রেকর্ড ডেট আসলে আসলে আমরা এই জানতে পারবো যে আসলে শেয়ারটি কি ধরনের আগামী দিনগুলোতে হয়তো শেয়ারটি কি ধরনের প্রাইস অ্যাকশন করে সে বিষয়ে আমরা লক্ষ্য করতে পারবো। তো এই হচ্ছে মূলত এমআরএল অয়েল নিয়ে আলোচনা। তো আমরা ডিএসসির যে ওয়েবসাইট সেটিও আমরা কিন্তু দেখেছিলাম যে ডিএসসি ওয়েবসাইটে, অর্থাৎ বৃহস্পতিবারে যে আমি যে সংবাদের কথা বলছিলাম সেটা সম্পর্কে কিন্তু এই কোম্পানি ক্ষেত্রে বলা হয়েছে যে আমরা একটা বয়লার ইনস্টলেশন করতেছি, সে বয়লার ইনস্টলেশন করার কারণে আমাদের উৎপাদন হয়তো সাময়িক সময়ের জন্য বন্ধ আছে, বাট আমরা ফ্যাক্টরি উইল বি ভেরি সুন, হ্যাঁ, এটা সে তার যে প্রোডাকশন সে কিন্তু খুব তাড়াতাড়ি কাম ব্যাক করবে, এবং তারা এমপ্লয়ীদেরকে আসলে ছুটি দিয়ে দেয়নি, মানে ছাঁটাই করেনি, তারা
হয়তো সাময়িক ২-১ দিনের জন্য তাদেরকে ছুটি দিয়েছে। তো এটা কিন্তু আমরা স্টক এক্সচেঞ্জের যে ওয়েবসাইট আমরা সেটা থেকে জানতে পেরেছি। তো আশা করি যে হয়তো ইমারাল ওয়েল এই সাপোর্টটাকে অর্থাৎ আগামী দিনের এই সাপোর্ট এই সাপোজ ৳২৪.৯০ এই সাপোর্ট থেকে হয়তো আগামী দিনে ইমারাল ওয়েল এই শেয়ারটি ঘুরে যাবে। তো এরপরে আমি যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইসিবি। আইসিবির যে বিষয়টি সেটি আপনারা জানতে চেয়েছেন যে আইসিবি এত কোটি টাকা ৩০০ কোটি টাকা ৩,০০০ কোটি টাকা লোন পরেও কেন মার্কেটের এই দুরবস্থা আপনারা এই সম্পর্কে জানতে চেয়েছেন। আসলে দেখেন এই সম্পর্কে বলা আমার জন্য অনেক কঠিন একটা বিষয়, কারণ অর্থনৈতিক বিষয়ে হয়তো আমরা অনেক কিছু বলতে পারবো, কিন্তু অনেক ধারণা প্রসূত অনেক কথাই বলতে পারবো, কিন্তু একজ্যাক্ট যে কথা সেটা কিন্তু শুধুমাত্র আইসিবি ভালো বলতে পারবে যে আসলে তাদের এই বিষয়গুলোটা কি সেটা তারাই বলতে পারে। অর্থাৎ এই আইসিবির আমরা যে পি রেশিও আপনি যদি বলেন যে আহ, সেটা কিন্তু কখনোই ভালো আমরা দেখিনি এই রিসেন্ট টাইমে। আপনি দেখেন যে পি রেশিও কিন্তু 179, ইপিএস কিন্তু নেগেটিভ, নেপ যেটা নেট অ্যাসেট ভ্যালু সেটি ভালো, এবং তাদের যে শেয়ার সংখ্যা সেটিও অনেক বেশি, বাট পাবলিক হোল্ডিংটা কম। অর্থাৎ এইখানে পাবলিক হোল্ডিংটা আমরা ভালো দেখেছি, অর্থাৎ ১,৩৫,০০,০০০ শেয়ার কিন্তু পাবলিক হোল্ডিং এ রয়েছে। আর এর পরে আমরা যেটি লক্ষ্য করেছি যে শেয়ারটি যে ইপিএস মানে সাধারণ বিনিয়োগকারীদের যে প্রত্যাশা অনুযায়ী ক্যাশ ডিভিডেন্ড সেটিও কিন্তু তারা দেয়নি, অর্থাৎ 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আমরা যখন আইসিবির দেখলাম যে লোন পাবে বা লোন পাওয়ার যে বিভিন্ন সংবাদ আমরা পত্রিকায় বা সংবাদ মাধ্যমে দেখি, তখন কিন্তু সে পরপর ৩ দিন অর্থাৎ ৳৬৫ থেকে শেয়ারটির দাম কিন্তু আমরা ৳৭৩.৭০ পর্যন্ত দেখেছিলাম। পরবর্তীতে কিন্তু শেয়ারটি আবার ডাউন ট্রেন্ডে চলে আসে, তো এবং এখন পর্যন্ত আজকের যে পতন সেটি কিন্তু বেশ বড়সড় ৳৪.৬০, অর্থাৎ বৃহস্পতিবারে যে পতন সেটি বলতে ৳৪.৬০ একটি পতন হয়। তবে ভলিউম কিন্তু খুব বেশি ডিক্লাইন হয়নি, অর্থাৎ গত ২০শে নভেম্বর তার ভলিউম ছিল ১৬,৩১,০০০ এবং ২১শে নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবারে তার ভলিউম ছিল ১৩,৬৩,০০০। তো আমার কাছে যেটি মনে হয় যে শেয়ারটি উম, ভালো করবে, তবে মার্কেট যেহেতু নেগেটিভ ট্রেন্ডে রয়েছে, মার্কেট নেগেটিভ ট্রেন্ডে থাকার কারণে শেয়ারটির প্রাইস অ্যাকশন সে ধরে রাখতে পারেনি, এবং এই যে ভলিউম যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে নিয়মতান্ত্রিক ভলিউমই বলি, কিন্তু শেয়ারটির যে হিস্টোগ্রামের যে ম্যাকডি বা ম্যাকডিটাই আমরা যদি বলি, দেখেন ম্যাকডিটা এইখানে যখন সে প্রাইস অ্যাকশন হয়েছিল তখন কিন্তু এই ম্যাকডিটার যে ব্লু ব্লু রেখা সেটি কিন্তু উপরের দিকে রয়েছে, কিন্তু এখন যে অবস্থা সেটা কিন্তু আবার সে ডাউন ট্রেন্ডে আসার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে, এবং তার যে ভ্যালু এখন পর্যন্ত শেয়ারটিতে সেল সিনারি হয়নি বা সেল সিগন্যাল দেয়নি কোনো ইন্ডিকেটরই, তবে সামনের দিনে অর্থাৎ আগামী দিনেও যদি তার এই ইটা অব্যাহত থাকে, প্রাইস ফল থাকে, তাহলে কিন্তু এটি ২-১ দিনের মধ্যেই আমরা দেখতে পাবো হয়তো সেল সিগন্যাল দিয়ে দিয়েছে, এবং এই শেয়ারটির যে হিস্টোগ্রামের বার সেটিও দেখেন ধূসর এবং ছোট আকৃতির হয়ে আসছে। তবে আরএসআই এটি ৫৩.৯২, এটি অনেকটা সেফটি, এবং এই আরএসআইটা বৃদ্ধিরও অনেক জায়গা রয়েছে। তো আমার কাছে যেটি মনে হয় যে এই আর আইসিবির যে প্রাইস বর্তমান এই প্রাইসটা হয়তো আরেকটু ডাউন ট্রেন্ডে আসবে, হয়তো আমরা এই শেয়ারটি সেই আবার ৳৬৫.৯০ এই লেভেলে হয়তো আমরা আগামী দিনে দেখব, এবং পরবর্তীতে এই শেয়ারটি যদি ঘুরে যায় তাহলে হয়তো শেয়ারটি আবার আপ ট্রেন্ডে যাবে, এবং সেই আপ ট্রেন্ডটা অবশ্যই এই ৳৭২, ৳৭৩.১০ এই লেভেলের মধ্যেই থাকবে, এবং এটাকে যদি সে ক্রস করতে পারে তাহলে শেয়ারটি আবার আমরা যে ৳৭৯.৯০ যে হাই দেখেছিলাম সেপ্টেম্বর অক্টোবরের দিকে, সেপ্টেম্বরের ৩ তারিখে সেই হাইটাকে সে টাচ করবে। তো এখন পর্যন্ত আমার কাছে আইসিবি কে এরকমই মনে হয়েছে। আইসিবির কে নিয়ে মানুষের বা আমাদের সাধারণ বিনিয়োগকারীদের যে আহ প্রত্যাশা সেটি কিন্তু এখন পর্যন্ত খুব ভালোভাবে মানে পূরণ করতে সক্ষম হয়েছে বলে আমার কাছে কখনোই মনে হয় না। এরপরে আমি আরেকটি শেয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে এসিএফএল। এই এসিএফএলটা আমি একটু আপনাদের সাথে আলোচনা করি যে এসিএফএল এর বর্তমান অবস্থা, এবং সেই এসিএফএল এর যে আমান কটন আর কি কি করতে চাচ্ছে। এসিএফএল এর এখন যে অবস্থা সেটা কিন্তু আহ ভালো না, অর্থাৎ শেয়ারটির একটা ডাউন ট্রেন্ড রয়েছে, অর্থাৎ এই শেয়ারটির যে
আগামী 27 তারিখে যে শেয়ারটির রেকর্ড ডেট, কিন্তু রেকর্ড ডেটের আগেই এই শেয়ারটির যে ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বেশ ভালো একটি ডাউন ট্রেন্ড। 17 তারিখ সর্বশেষ শেয়ারটি আমরা আপ ট্রেন্ড দেখেছিলাম 19 টাকা 60 পয়সা এবং পরবর্তীতে আজকে 19 টাকা 18 টাকায় ক্লোজ হয়েছে, অর্থাৎ 1 টাকা 60 পয়সা শেয়ারটি থেকে আমরা নেই বলবো। তবে এই শেয়ারটির সামনে যে রেকর্ড ডেট 27শে নভেম্বর, এই রেকর্ড ডেটের আগে শেয়ারটি স্পট ডেটে থাকবে। তো স্পট ডেটে গিয়ে আমার কাছে যেটি মনে হয়, এই শেয়ারটির যে প্রাইস সেটা আগামী দিনে এই 17 টাকা 50 পয়সা এই লেভেলটা পর্যন্ত আসবে এবং এই লেভেলটাকে টাচ করে সে কিন্তু আবার আপ ট্রেন্ডে যাবে। আপ ট্রেন্ডে অর্থাৎ এই আপ ট্রেন্ডটা যেতে যেতেই তার স্পট ডেটটা চলে আসবে। স্পট ডেটের পরে তার রেকর্ড ডেট, রেকর্ড ডেটে তো সে লেনদেন করবে না। রেকর্ড পরবর্তী সময়ে কিন্তু আবারও সেই 17 টাকা, এই যে 17 টাকা 50 পয়সা এই লেভেলে কিন্তু সে আসবে। 17 টাকা 50 পয়সা থেকে 17 টাকা 10 পয়সা এই লেভেলটাতে বা 17 টাকা 20 পয়সা, অর্থাৎ এই লেভেলে শেয়ারটি আসবে এবং আসার পরে শেয়ারটি কিন্তু তার প্রাইস অ্যাকশন মুভ করবে এবং সেই মুভটা যদি সে করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু 20 টাকা এই লেভেলে চলে আসবে এবং শেয়ারটি যেহেতু 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের, সেটা আমরা সকলেই জানি। তো এই ক্যাশ ডিভিডেন্ডকে কেন্দ্র করে শেয়ারটি একটু প্রাইস ডাউন করছে, তবে এই ডাউনটা আর খুব বেশি হবে না, অর্থাৎ এই 17 টাকা 50 পয়সা এই লেভেলটা আসার পরে শেয়ারটি তার এই স্পট ডেটে ঢুকে যাবে। স্পট ডেট, কারণ স্পট ডেট শেষ করে রেকর্ড ডেটের পরে আবার একটু কারেকশন দিবে এবং সেই কারেকশনটা হয়তো 2-1 দিন থাকবে। থাকার পরে শেয়ারটি কিন্তু আবার আপ ট্রেন্ডে চলে যাবে। আর এই আপ ট্রেন্ডটা যদি কন্টিনিউ করে তাহলে আমরা তার প্রথম টার্গেট দেখব 20 টাকা এবং 20 টাকার পরে আমরা কিন্তু শেয়ারটির যে প্রাইস অর্থাৎ 22 টাকা এই লেভেলে আমরা কিন্তু শেয়ারটিকে পাবো। তো এই হচ্ছে মূলত আমান কটন ফেব্রিক্স লিমিটেড নিয়ে আমার আলোচনা। তো আশা করি আপনারা সকলেই আমার এই আলোচনাটি শুনেছেন এবং আপনাদের যে অনুরোধ, সেই অনুরোধে আমিও রাখতে পেরেছি বলে আমি মনে করি। কারণ এর বেশি আজকে বন্ধের দিনে আর আলোচনা করতে চাই না। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের ভালো রাখুক, সেই প্রত্যাশায় আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি এবং আপনারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।